আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে চান, কিন্তু কথা বলতে গেলেই মনে হয় কোথাও যেন একটা ভয় বা জড়তা কাজ করছে। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। চলুন আজ এই ভয় কাটানোর একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী পদ্ধতি জেনে নেওয়া যাক। দেখুন, আমাদের এই পথ চলার শুরুটাই হচ্ছে একটা সাধারণ সত্যি কথাকে মেনে নিয়ে, আর সেটা হলো ভয়। ভাবুন তো, একবার যিনি নিজেই ইংরেজি পড়ান তিনিও বলছেন যে এটা তার মাতৃভাষা নয়, তার কাছেও এটা একটা অচেনা ভাষা। তার মানে কি দাঁড়ালো? এই যে ভয়টা, এটা কিন্তু শুধু আপনার একার নয়, এটা খুব স্বাভাবিক একটা অনুভূতি। আমাদের মধ্যে একটা খুব সাধারণ ধারণা আছে যে কে কোন মিডিয়াম স্কুল থেকে পড়েছে, বাংলা নাকি ইংরেজি, সেটাই হয়তো তার ইংরেজি বলার ক্ষমতা ঠিক করে দেয়। কিন্তু সত্যিটা হলো, আপনার শুরুটা যেমনই হোক না কেন, আপনার ভবিষ্যৎ কিন্তু আপনারই হাতে। অতীত আপনাকে বেঁধে রাখতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, ইংরেজি শেখাটা আজ হঠাৎ করে এত জরুরি হয়ে উঠল কেন? কয়েক দশক আগেও তো পরিস্থিতিটা এমন ছিল না। চলুন একটু গভীরে গিয়ে দেখি সময়ের সাথে সাথে ঠিক কি কি বদলে গেছে। পার্থক্যটা একবার খেয়াল করে দেখুন, আকাশ আর পাতাল তফাত। আজ থেকে প্রায় ৩০ বছর আগে ইংরেজি ছিল আর ৫টা বিষয়ের মতোই একটা বিষয়। কিন্তু আজ আজ এটাই কিন্তু সাফল্য আর ব্যর্থতার মধ্যে একটা বড় পার্থক্য গড়ে দিতে পারে। আর পেশাগত জীবনে আগে হয়তো এর তেমন গুরুত্ব ছিল না, কিন্তু এখন সারা বিশ্বের কাছে নিজের কাজ বা ভাবনা পৌঁছে দেওয়ার জন্য এটা একটা চাবিকাঠির মতো কাজ করে। মানে, ব্যাপারটা অনেকটা এইরকম, আপনি আপনার কাজে যতই দক্ষ বা মেধাবী হন না কেন, শুধু ইংরেজিতে সাবলীল না হওয়ার কারণে আপনার সাফল্য হয়তো একটা অদৃশ্য দেয়ালের ধাক্কা খেয়ে আটকে যেতে পারে। তাহলে উপায়টা কি? কোনো দামি কোর্স, নাকি খুব কঠিন কোনো গ্রামার বই? না, আসল সমাধানটা কিন্তু এর কোনোটার মধ্যেই নেই। আসল সমাধানটা লুকিয়ে আছে আমাদের ভেতরে, আমাদের মানসিকতা বদলানোর মধ্যে। এই প্রশ্নটা এটাই সম্ভবত সবথেকে জরুরি প্রশ্ন, যা আপনাকে নিজেকেই করতে হবে। অন্য কারোর জন্য নয়, বাবা মা বা অফিসের বসের জন্য নয়, শুধু নিজের জন্য। নিজেকে একবার জিজ্ঞেস করুন, আপনি কি সত্যি মন থেকে ইংরেজি শিখতে চান? দেখুন, দিনের শেষে সিদ্ধান্তটা কিন্তু আপনারই। শেখার এই ইচ্ছেটা ভেতর থেকে আসতে হবে। এটা একটা ব্যক্তিগত প্রতিজ্ঞা, যা অন্য কেউ আপনার জন্য করে দিতে পারবে না। এই যে ভেতর থেকে আসা ইচ্ছেটা, মানে মোটিভেশন, এটাই হলো আসল ইঞ্জিন, আসল চালিকা শক্তি। আপনার স্কুল বা ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই ম্যাটার করে না, যদি আপনার মধ্যে নিজেকে আরও ভালো করার এই তীব্র আকাঙ্ক্ষাটা থাকে। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো মোটিভেশন তো না হয় পাওয়া গেল, কিন্তু এবার আসল কাজটা কিভাবে করবেন? চলুন এবার সে কার্যকরী কৌশলটা দেখে নেওয়া যাক, যা আপনাকে অনর্গল কথা বলতে সাহায্য করবে। আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? আমরা অনেকেই তো ইংরেজি পড়তেও বা লিখতেও পারি, কিন্তু বলতে গেলেই আটকে যাই। কেন বলেন তো? কারণটা কিন্তু জ্ঞানের অভাব নয়, আসল কারণটা হলো চর্চার অভাব। আমরা শিখি ঠিকই, কিন্তু সেটা বলার অভ্যাস করি না। আর এই চর্চার অভাব দূর করার সমাধানটা লুকিয়ে আছে একটা মাত্র সংখ্যায়: ১০০। না না, এটা কোনো ম্যাজিক নাম্বার নয়, এটা হলো আপনার প্রতিদিনের একটা সহজ, ছোট্ট কিন্তু শক্তিশালী টার্গেট। আর এই টার্গেট পূরণ করাটা কিন্তু খুবই সহজ। মাত্র ৩টে সাধারণ ধাপ। প্রথমত, কথা বলার জন্য সঙ্গী খুঁজে বের করুন। দ্বিতীয়ত, আপনার বন্ধু বা সহকর্মীদের সাথেই না হয় ইংরেজিতে কথা বলা শুরু করুন। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো, প্রতিদিন অন্তত ১০০টা বাক্য বলার লক্ষ্য ঠিক করুন। তাহলে আর দেরি কেন? কাল বা পরশুর জন্য অপেক্ষা করার কোনো দরকারই নেই। চর্চা করার সুযোগ তো আপনার চারপাশেই আছে। আপনার সহকর্মী, আপনার বন্ধু, এদের সাথেই শুরু করে দিন আজ থেকেই। বেশ, সব তো বোঝা গেল, কিন্তু কথা বলতে গেলে যে ভয়টা করে, যে মনে হয় যদি ভুল হয়ে যায়, সেটার কি হবে? চলুন এবার কথা বলার পথে সবচেয়ে বড় এই মানসিক বাধাটা নিয়েই কথা বলা যাক। সাবলীল হওয়ার পথে প্রথম যে কাজটা করতে হবে, তা হলো নিজেকে ভুল করার অনুমতি দেওয়া। নিজেকে বলুন, যদি ভুল ইংরেজি বলি তাতে কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। বিশ্বাস করুন, এই একটা কথাই আপনার অর্ধেক ভয় কমিয়ে দেবে। মনে রাখবেন, ভুল করা মানে কিন্তু ব্যর্থ হওয়া নয়। প্রত্যেকটা ভুল আসলে প্রমাণ করে যে আপনি চেষ্টা করছেন। তাই ভয় না পেয়ে ১০০টা ভুল করুন, দরকার হলে ১০০০টা ভুল করুন। প্রত্যেকটা ভুল আপনাকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাবে।
আসলে আসল ব্যর্থতাটা ভুল করা নয়। আসল ব্যর্থতা হলো ভুলের ভয়ে মুখে না খোলা, চুপ করে থাকা। তাই নীরব থাকার চেয়ে ভুল করা হাজার গুণে ভালো। দয়া করে কিছু ভুল করুন। তাহলে চলুন আজ থেকে আমাদের লক্ষ্যটাই একটু পাল্টে ফেলি। আমাদের লক্ষ্য নির্ভুলভাবে কথা বলা নয়, আমাদের আজকের লক্ষ্য হোক ইংরেজিতে প্রথম ভুলটা করা। তো বলুন তো, আজ ইংরেজিতে আপনার করা প্রথম ভুলটি কি হতে চলেছে?